মোবাইলটা আছে না, মোবাইলটা সরাই, তোমার মোবাইলটা লাইট দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। কার এটা লাল লাইট ধরে, কার এটা, কারটা কার সে ভ্যানি, একটা ফাংশন ভ্যানি কার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. যারা অশেষ মেহেরবানি তখন দয়ায় সৈয়দুল আইয়াম আল্লাহ দিনের সর্দার সর্বশ্রেষ্ঠ দিনের জুমাদার রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেছে। সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সুখী ওই নির্ভর কবিতা রাখতে রাখা আসলে কথা এই উত্তর কথা এবং সঠিক পথের সন্ধানে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অবস্থিত ইসলামিক দাওয়াত কর্তৃক আয়োজিত এই সপ্তাহে তিনি মাহফিলে উপস্থিত আছেন আমাদের পরিচিত অনেক বইয়ের লেখক, সম্পাদক এবং মিডিয়াতে অতি পরিচিত মুখ, দীর্ঘদিন যাবৎ দাওয়াতি ফিল্ডে কাজ করছে নিবেদিত প্রাণ উপস্থিত আছেন আপনাদের চোখের ভূমিকাকে প্রতিনিধিত আমাদের গর্ব, পুরা বাংলার গর্ব শেখ জেনারেল আমির হাফিজাহুল্লাহ তাআলা অস্ত্র দেওয়া সরকারের সুযোগ্য দায়ী বাংলা বিভাগের প্রধান এবং মদিনার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সম্মানিত দিদি ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সময় অতি সংক্ষেপ, বিশাল পূর্বেই আমাদের নিজেদের বক্তব্য সমাপ্ত করতে হবে। আমি শেখ আব্দুলকে বেশি সময় দেবো। আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথা বলবো সেটি হচ্ছে এই যে আসলে মদিনাতে আমরা যারা অবস্থান করছি এটা সকলে এক বাক্যে আমরা স্বীকার করবো যে মদিনার মানুষ নরম মেজাজের, মদিনার মানুষের মন মানসিকতা ভালো। সুতরাং এই ভালো মানুষের সহবত আমরা যারা লাভ করছি আমাদেরও খুব বেশি ওই রকম ভালো মেজাজ, ভালো আখলাকে নিজেকে গড়ে তোলার দরকার। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম, রমজান মাসে একটা বিশ্ব মদিনার বাসীরা দেখেন ভালো কাজের জন্য তাদের মন মানসিকতা ভালো। আমাকে এসে ধরছে 2 দিন আছে, বসে প্রথম রমজানের দিন আমাদের সোফরা আছে মসজিদের বাউন্ডারিতে, ওটা 1 মাস তুমি ইফতারি করবা, ইফতারি শেষে তোমাকে হাদিয়া দেওয়া হবে। আমি বলছি হাদিয়ার দরকার। আচ্ছা, ইফতারি করাবে আবার কি দিবে? এই যে প্রথম রমজানে এক সুপ্রান্তে বসলাম, 2 সৌদি কাটাকাটি হচ্ছে। আমি কি করতে গেলাম, বেশ জোরে কাটাকাটি হচ্ছে। আর মসজিদে আমরা জানি প্রত্যেক গেটে ওই পুলিশ থাকে আর হারিস থাকে। কাটাকাটি কি কেন্দ্র করে ও বলছে আমি এই জায়গায় ইফতারি করাবো, ও বলছে আমি ইফতারি করাবো। এই জায়গা নির্ধারণ নিয়ে কি হচ্ছে, দুইজনের মধ্যে বেশ বলতে চাচ্ছি এই হচ্ছে মদিনা। ভালো কাজের জন্য মানে এরা এতটাই পাগল করা। এরা আমার আলহামদুলিল্লাহ
আমরা যারা বিশেষ করে দাওয়া সেন্টারের সাথে সম্পর্ক রাখি, আমাদের মানে যাদের আকীদা মানহাজ উলামায়ে কেরামের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, আকীদার গুরুত্ব এটা আমরা আলহামদুলিল্লাহ যথাযথভাবে উপলব্ধি করতে শিখেছি এবং শিরিক বিদআতের ভয়াবহ পরিণতি সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা এই সম্পর্ক খুব বেশি জ্ঞান অর্জন করেছি। কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে যখন দাবি করে যাচ্ছি আমরা মানহাজের একজন অনুসারী, যখন আমাদের কথাবার্তায় লেনদেনে যে রকম এই আকীদার দাবিদার ব্যক্তির চরিত্র কথাবার্তা যে মানের হওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঘাটতি আমরা কখনো কখনো লক্ষ্য করি এবং এটি হচ্ছে আফসোসের বিষয়। এই জন্যই বলবো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন তার মা এলেম অর্জনের জন্য পাঠিয়ে দিচ্ছে, তখন মা ছেলেকে বলছিলেন তুমি এলেম অর্জন করার আগে আদব শিক্ষা, এলেম অর্জন করার আগে কি শিক্ষা? আদব শিক্ষা। এই জন্যই ভাইয়া আমার, আমি যখন মানুষকে হকের পথে আহ্বান জানাবো, আমার এই কথাটা তার উপরে তাসির বা প্রভাব তখনই করবে যখন আমার কথা কাজের সাথে সব কিছু মিল থাকবে। আমি নামাজ পড়িনি, সালাত আদায় করিনি, আমি যদি ফ্যামিলি মেম্বারদেরকে বা অন্য কিছু সালাত আদায় করার কথা বলি, এটা বলা নিষেধ না, কিন্তু এই কথাটা ওই ব্যক্তি যদি আমার সম্পর্কে জানে যে আপনি নিজে নামাজ পড়েন, আমাকে নামাজ পড়তে বলছেন, তাহলে কত কিছু না। এখানে যেটি বলছি সেটি হলো আমার আখলাক চরিত্র, এটা আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে, আরো উন্নতি করতে হবে। আমরা অনেক সময় আমাকে রাগ করলে আমি হচ্ছে প্রতিনিধিত্ব আমিও উত্তর দিয়ে থাকি। ছোট একটি ঘটনা আছে যেটা আবু দাউদে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থে শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান আখ্যা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আবু বকরও বসে আছেন। দুই ভাবে বর্ণনা এসেছে, এক ব্যক্তি আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইউরজিবু ওয়া ইয়াতাবাসসাম, তিনি খুব আনন্দ উৎফুল্ল বোধ করছেন এবং মুস্কি হাসি দিচ্ছেন। আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর চুপ, কোনো অ্যানসার দিচ্ছেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই দৃশ্য থেকে তিনি মুস্কি হাসি দিচ্ছেন এবং আশ্চর্য বোধ করছেন। একবার দুইবার বারবার যখন ওই বেচারা আবু বকরকে গালি দিচ্ছে, শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গালির প্রতি উত্তরের কাছে তাকে কিছু বলতো, উত্তরে কিছু বলতো, ওই গালি দিচ্ছে, গালির প্রতি উত্তরে কিছু বলতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেহারায় যেন একটা রাগের ছাপ আসে এবং ওই মসজিদ থেকে কিন্তু উঠে চলে যাচ্ছে। মসজিদ থেকে কি করছে? উঠে, আর এতক্ষণ কিন্তু আসলে চেহারায় আনন্দ উৎসব ভাব কিন্তু প্রকাশ পাচ্ছিল, কিন্তু উঠে চলে যাচ্ছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এতক্ষণ আপনি বসেছিলেন, এখন কেন চলে যাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওই বেচারা তোমাকে গালি দিচ্ছিল, দূরে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফেরেশতা পাঠিয়েছিলেন, যে হচ্ছে মানে ওই কথাগুলো উত্তর দেওয়ার জন্য কি কি উত্তর দেওয়ার প্রয়োজন, সে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে এগুলো রেকর্ড করতেছিলেন। যেহেতু ফেরেশতা এই মাসজিদে উপস্থিত আছে, আমিও উপস্থিত আছি, ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য। কাকে পাঠিয়েছে? ফেরেশতাকে। কিন্তু যখন তুমি হচ্ছে তোমার তোমাকে যখন রাগ করলো, তুমি যখন রাগের প্রতি উত্তরে কিছু বললে, ফেরেশতা চলে গেল, শয়তান উপস্থিত। কে উপস্থিত? শয়তান উপস্থিত। সুতরাং এই মসজিদে আমার আর থাকা, আমি নিজেকে সমীচীন মনে করছি না। যে মসজিদে শয়তান আছে, সেই মসজিদে আমি থাকতে নিজেকে আর এখানে সমীচীন মনে করছি, এই মসজিদে আমার থাকা উচিত। তাই আমি এই মসজিদ থেকে কি করছি? মসজিদ থেকে চলে যাচ্ছি।
ভাইয়েরা আমার, এইখানে যেটি বিষয় সেটি হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হাসলেন, কেন আশ্চর্য বোধ করলেন? কারণ হচ্ছে যে ওই বেচারা গালি দিচ্ছে ওর ক্ষতি, ওর কি ক্ষতি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি লাভ হচ্ছে, ওর নেকি অর্জিত হচ্ছে। সুতরাং আবু বকর ভালো আমল করছে, এই ভালো আমলের দৃশ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করছে। কি বোধ করছে? আশ্চর্য। হাসান বসরি রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি তার গীবত করলো, তার অবচেয়ে তার নায়ের ব্যাপারে কিছু উল্টাপাল্টা কথা বললো। পরের দিন আর ব্যক্তি হাসান বসরির কাছে গিয়ে বলছে যে এই গত রাত্রে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি এই উল্টাপাল্টা অনেক কিছু করল। তিনি মুস্কি হাসি দিলেন, বাজারে যেয়ে কিছু হাদিয়া ক্রয় করলেন। হাদিয়া ক্রয় করে ওই যে ব্যক্তি তাকে গালি দিয়েছে বা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলেছে তার বাসায় হাজির। দরজা মুখ করে বেচারা বাসা রুম থেকে বের হয়ে আসলো। কি কেন এসেছে? বলছে আপনি গত রাত্রে আমার জন্য উপকার করেছেন, অনেক বড় মানে গিফটের আপনি হকদার হয়েছে, কিন্তু আমার একটু সামর্থ্য ছিল, আপনি এটা হাদিয়াটা কবুল করলেন। তারপরে তিনি বললেন, যদি আমি হাসান বসরির গীবত করি আমার পিতা মাতা গীবত করবো, কারণ আমার এই কষ্টার্জিত দেখি সেটা অন্য কোনো ব্যক্তির আমলনামায় যাতে না যায়, আমার পিতা মাতার আমলনামায় যাতে যায়, লিপিবদ্ধ হয়। এই হচ্ছে মানে তাদের চরিত্র ছিল। এলাকার সবুর ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি, যে ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বেহিসাব হিসাব করবে। মান তাওয়াবা লিল্লাহ রাফা আল্লাহু শাআনা, যে আপনি যদি একমাত্র আল্লাহর জন্য যদি বিনয়ী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিন্তু যখন আপনি প্রতিবাদ করবেন, হ্যাঁ প্রতিবাদ করবো, হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন বিহিমা। যখন দুটো কাজের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি সব সময় সহজ যেটা সেটাই তিনি ইখতিয়ার করতেন, সহজটাই। আর যদি পুরার কাজ হতো তিনি অনেক দূরে অবস্থান করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। ইহুদি বলল সালাম আলাইকুম, মুহাম্মদ তোমার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বললেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আপনি মৃত্যু কামনা করে শুধু আপনি ওয়া আলাইকুম এটুকুই বললেন, আপনি বললেন ওয়া আলাইকুম সালাম, তোমার মৃত্যু হোক। আপনি তো তা বলে শুধু ওয়া আলাইকুম বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এতটুকুই যথেষ্ট, এতটুকুই। আমরা অনেক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাকে তার উত্তম চরিত্র ছোট্ট একটি বলে শেষ করে আমরা জানি ভাষায় কেউ আসেন। সুনার মালিক আসরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোত্রের তিনি প্রধান, গোত্র প্রধান, হানিফ গোত্রের এমামা, যেটা আমাদের রিয়াদের পাশে এমামা। উমরা করতে যাচ্ছে, বেচারা জাহিলিয়াতের দিন পালন করে, মুসলমান মাত্র ৬০ ব্যক্তি, গোত্র প্রধান করার জন্য উল্টাপাল্টা বলা কিন্তু দরকার নাই না। যাই হোক, খুঁটিতে বেঁধে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খোঁজ খবর তোমরা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, কুশল বিনিময় করে বললেন যে সুমামা তুমি কি চাও, কি চাও তুমি আমার কাছে? আমি ভালো কিছুই চাই। এরপর বলছে আচ্ছা তুমি কি চাও বলো। তখন তিনি তিনটা কথা বলেছিলেন। যদি আপনি আমাকে হত্যা করেন, আমি অনেক মুসলমানকে হত্যা করেছি, সেটাও রাইট, অনেক মুসলমানকে হত্যা করেছি, সুতরাং এখন যদি আপনি আমাকে হত্যা করেন সম্পূর্ণ রাইট থাকবে। আর যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করে দয়া করে যদি মাফ করে দেন, তাহলে এটাও হচ্ছে আপনি বড় মনের মানুষের জন্য আপনি প্রশংসার পাত্র। আর যদি আপনি সম্পদের বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিলেন, সেটা আপনি যা চাবেন সেটা আমি দিতে করতে। তিনটা কথা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শুনে বললেন যে এই খোঁজখবর তোমরা রাখো। সাহাবীরা একটু বলে চলে গেলেন। পরের দিন এসে বললেন সুমা মাকি খবর এখন না করতে দেখেন আসলে কথা কতকাল যা বলছে একই বক্তব্য আর কোনো বক্তব্য না। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সুমারা কি কোন বক্তব্য আসে না ইয়া রাসূলুল্লাহ যা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও। কি বললেন? তাকে ছেড়ে দাও। যাচ্ছে এছাড়া কিছুক্ষণ যাওয়ার পর স্থির হলো, থেমে গেল। এই ব্যক্তি সম্পর্কে এত উল্টাপাল্টা আমাকে বোঝানো হয়েছে, এত বড় মনের মানুষ না, উনি আসলেই ভালো। এরপরে এসে বলছে রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই। বলতে পাশে পুকুর আছে বা মানে কুয়া আছে, সেখান থেকে গোসল করে আসে। গোসল করে এসে রাসূলের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই থেকে কালেমা পড়ার পূর্বে আমার সন্তানদের পৃথিবীতে যত মানুষ আছে আমার দৃষ্টিতে আমার নিকটে আপনার চেহারাটা সবচেয়ে নিকৃষ্ট চেহারা হিসাবে আমি গণ্য করতাম, কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সম্মানের পাত্র হিসাবে আপনি আমার কাছে গণ্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর আমি এই মক্কা যারা ফকির মিসকিন অসহায় এই গরিবদেরকে সাহায্য করবো না, আর করবো না। রাসূল বলছেন না, এটা তুমি অব্যাহত রাখো, এটা যতটুকু সম্ভব কি করে অব্যাহত। হে আমার, এইভাবে অনেক ঘটনা আছে। নির্যাস বক্তব্য হচ্ছে এটাই, আমরা জানি যে কাল কিয়ামতের দিন একজন ব্যক্তি সালাত আদায়ের মাধ্যমে, সিয়াম আদায়ের মাধ্যমে যত নেকির পাল্লাটা ভারী না হবে, কিন্তু আখলাক চরিত্র হোসনুল খুলুক এর মাধ্যমে কিন্তু ওই সালাত সিয়ামের থেকেও হোসনুল খুলুকের মাধ্যমে কিন্তু কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা অনেক করে বেশি কি হবে, ভারী হবে। অনুরোধ করবো উলামায়ে কেরামদের সহবত লাভ করবো এবং ইসলামিক দাওয়া সেন্টারে রাখবো। অনেক কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যে ফিল্ডে কাজ করি হয়ে যাচ্ছে ইসলামিক দাওয়া সেন্টারে যাচ্ছে, ও ওখানে খাঁচা খেতে যাবেন, আর মাঝে মধ্যে উমরা রেহেনা থাকে ফিরে ফিরে যান, এই উমরাতে আপনি দেখতে পাবেন না। ও যা বলবে পিতা মাতা খেদমত করতে হবে, নামাজ কালাম করতে হবে, সত্য বলতে হবে, এগুলো আমার সামনে আছে বড় কম দিন। কিন্তু আসেন আরো নিষেধ, তারা আগ্রহকে কি করে বাধা দেয়। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে ভাই আমার, আমরা যারা সুন্দর পরিবেশে আসি, আমাদের পরস্পরের মাঝে সম্প্রীতি ভালোবাসা এইটা যদি উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, আরো যদি সুন্দর হয়, তাহলে আমাদের এই সমস্ত বক্তব্য শুনি এটা আমরা উপকার লাভ করি। কিন্তু শুনলাম কোন উপকার আসলে এমন কিছু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং উত্তর চরিত্র বলতে যা বোঝায় সেই জন্য আমরা গঠন করতে পারি, সেই ধাঁচে যদি করতে পারি, নিজেকে গঠন করতে পারি, এই করতে আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।